শুধু কি আপনি তওবা কবুল করেন না আমাদের গুনাহগুলোও maaf করবেন? আপনি কি শুধু আমাদের তওবা কবুল করবেন নাকি আমাদের গুনাহগুলো আপনি maaf করবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ, তার বান্দাদের তওবা তিনি কবুল করে থাকেন। শুধু তওবা কবুল করে থাকেন তাই নয়, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, আল্লাহ তাআলা বান্দার সমস্ত সাইয়্যাতগুলা, বান্দার সমস্ত পাপগুলা, বান্দার সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মুছে দেন। ওয়া ইয়ালামু মা তাফআলুন, আর তোমরা যা করো তা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানেন। সুবহানাল্লাহ। এখন যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ, এই যে আমরা তওবা করব, কোরআনুল কারীমে তওবার জন্য আপনি উৎসাহিত করেছেন, আপনার হাবিব দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করার জন্য উৎসাহিত করেছেন। তওবাটা আমরা কেমনে করব? আল্লাহ, কিভাবে আমরা তওবা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বলেন, এই দুনিয়ার মানুষেরা শোনো, আমার নবী আদম, পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম, তিনিও হোঁচট খেয়েছেন। ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ধোঁকায় পড়েছেন। আমরা জানি না ঘটনা, শয়তানের ধোঁকায় পড়েছেন। আমি আল্লাহ তাআলা তাকে কিছু বাক্য শিখিয়ে দিয়েছি। আদম নবী তওবা করেছেন, তওবা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবী আদম তার প্রভুর পক্ষ থেকে কিছু বাক্য শিখলেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করলেন। ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের তওবা এমন কবুল করেছেন, ওই আদমকে কবুল করে পৃথিবীর সর্বপ্রথম নবী আদম নবী বানিয়ে দিয়েছেন। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা বলেছিলেন, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আমাদেরকে আপনি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা যেন বোঝাচ্ছেন, ওই দুনিয়ার মানুষেরা শোনো, আমার নবী আদম কোনো যুক্তি দাঁড় করায় নাই, শয়তান ভুল করেছে, শয়তান যুক্তি দাঁড় করিয়েছে। শয়তান বলেছে, খলাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়া, আগুনের গতি সব সময় উপরের দিকে থাকে। ওয়া খলাকতাহু মিন তিন,
আদমকে বানানো হয়েছে মাটি দিয়া, মাটির গতি থাকে নিচের দিকে, আমি ওই ঊর্ধ্ব গতি সম্পন্ন আগুন হয়ে ওই নিম্ন গতি সম্পন্ন মাটি আদমকে সেজদা দিতে পারবো না। যুক্তি দাঁড় করাইছে আল্লাহ তাআলার জন্য বলছেন, আমার আদম কোনো যুক্তি দাঁড় করায় নাই, আমার শিখানো বাক্য দিয়া আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন, আমি আল্লাহ তাআলা আদমকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ তওবার সিস্টেমটা কি, কেমন তওবা আমরা করব একটু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ তাআলা যেন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ঈমানদারগণ তোমরা বিশুদ্ধ তওবা করো, খাঁটি তওবা করো। মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যায় খাঁটি তওবা বলতে বুঝিয়েছেন যে বিশুদ্ধ তওবা, খাঁটি তওবা বলা হয় ওই তওবাকে যেই গুনাহ থেকে তওবা করা হয় দ্বিতীয়বার আর ওই গুনার চিন্তা মাথায় আসে না, ওই গুনার প্রতি ঘৃণার সৃষ্টি হয়ে যায়। যদি ওই গুনাহটার প্রতি ঘৃণার সৃষ্টি হয়ে যায়, তাইলে আপনি ধরে নিতে পারবেন আপনার তওবাটা খাঁটি তওবা হয়েছে। আর বারবার তওবা করার পরে যদি আবার গুনাহটা করতে মন চায়, তাইলে ধরে নিতে হবে তওবার মধ্যে কোনো না কোনো ত্রুটি আছে, ঠিক কিনা? বিশুদ্ধ তওবা, খাঁটি তওবা ওই তওবা যেই গুনাহ থেকে তওবা করার পরে ওই গুনাহটা আর করতেই মন চাইবে না, গুনার প্রতি ঘৃণার সৃষ্টি হবে। তো এই জন্য আমাদেরকে তওবা করতে হবে খাঁটি তওবা, তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা, খাঁটি তওবা, যেই তওবাটা আল্লাহ তাআলা কবুল করেন। তো আমরা তো এমন আছি, সকালে তওবা করি আবার বিকেলে গুনাহ করি, বিকেলে তওবা করি আবার সকালে গুনাহ করি। এটা হচ্ছে তওবার নামে ছলনা করা, মস্কারি করা। তওবার মতো তওবা ওই তওবা যে